জুলাই আগস্ট গণহত্যা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও অবসরপ্রাপ্ত 1 বিচারপতিকে। গত 18 অক্টোবর শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী কারাগারে থাকায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হবে শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী ও বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে। এছাড়া সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 9টা থেকে 10টার মধ্যেই এই যে আওয়ামী লীগের আমলে সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা এবং একজন সচিব, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হবে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর কোর্ট বসবে সকাল 10:30টায়। আজকের প্রক্রিয়া হচ্ছে যেহেতু এই 14 জন কারাগারে রয়েছেন প্রথম মামলায় ট্রাইব্যুনালে, যে মামলার প্রধান আসামি শেখ হাসিনা, এবং গত 18 অক্টোবর মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে প্রায় 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং 46 জনের মধ্যে এই 14 জন এই মামলায় কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় এর আগে তারা গ্রেফতার হয়েছিলেন। যেহেতু গ্রেফতার রয়েছেন, কারাগারে আছেন, সে কারণে গত 27 অক্টোবর আমরা দেখেছি যে এই যারা গ্রেফতার রয়েছেন তাদেরকে এই মামলায় জুলাই আগস্টে যে গণহত্যার মামলা, সেই মামলায় গ্রেফতার দেখানোর একটা আবেদন করে এবং আদালত সেটি মঞ্জুর করেন। এবং মঞ্জুর করার পরে আজকে কিন্তু তাদেরকে হাজির হওয়ার দিন ধার্য করা হয়। একই সঙ্গে এই মামলার যে তদন্ত হয়েছে বা তদন্ত যে চলছে, তদন্তের অগ্রগতি প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে। আমরা যতটুকু প্রসিকিউশন তরফ থেকে জানতে পেরেছি, তারা বলছেন যে এই মামলার তদন্তের যে প্রাথমিক তদন্ত সেটি এগিয়ে চলছে, তদন্ত এখনও শেষ হয়নি। তবে কয়েকজন আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ কিন্তু মিলেছে, এমনটি কিন্তু তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। এবং গতকালকেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেটি বলেছেন যে জুলাই আগস্টে নির্বিচারে ছাত্র জনতার উপর যে গুলি চালিয়ে 1500-ও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং জুলাই আগস্টের ঘটনায় প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন। এবং এই ঘটনাগুলোর সাথে যারা নির্দেশ দিয়েছেন, যারা ইন্ধন দিয়েছেন, যারা সিস্টেমেটিকভাবে ছাত্র জনতার উপর হামলা চালানোর, গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তাদের সবাইকেই কিন্তু আইনের আওতায় আনা হবে এবং যারা জড়িত তাদের কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না। এর মধ্যে এই মামলার যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে এরই মধ্যে চিফ প্রসিকিউটর তরফ থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি আবেদন করা হয়েছে এবং পুলিশ মহাপরিদর্শকের দপ্তর থেকেও কিন্তু ইন্টারপোলের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি, যেন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জারি করেছেন সেটি কার্যকর করার জন্য রেড নোটিশ জারির একটি আবেদন করা হয়েছে পুলিশ মহাপরিদর্শকের তরফ থেকে। তো আজকে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে পারিনি, ট্রাইব্যুনালে এখনও প্রবেশের আমরা অনুমতি পাইনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে 9টা থেকে 10টার মধ্যেই এই আওয়ামী লীগের আমলে সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, একজন সচিব এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে আনা হবে এবং 10:30টায় কোর্টের কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।